কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের মামলায় অবশেষে কারাগারে পাঠানো হলো সাবেক জেলা প্রশাসক সুলতানাকে। একসময় যিনি ক্ষমতার দাপটে সাধারণ মানুষকে ভয় দেখাতেন, আজ তিনি বন্দী। কিন্তু কি হয়েছিল কুড়িগ্রামে? কেন সাংবাদিককে নির্যাতন করা হলো, আর আদালতের রায়ে শেষমেশ কি ঘটল? আজকের ভিডিওতে জানবো সেই চাঞ্চল্যকর ঘটনার পূর্ণ বিবরণ। সুলতানা কুড়িগ্রাম জেলার প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। দায়িত্ব পালনকালে অনেক বিতর্কিত কর্মকাণ্ড তার নামের সঙ্গে জড়ায়। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে মানুষকে হেনস্থা করতেন। তবে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় একজন সাংবাদিককে প্রকাশ্য নির্যাতনের ঘটনায়। কুড়িগ্রামের একজন স্থানীয় সাংবাদিক তার অনিয়ম ও কর্মকাণ্ড নিয়ে রিপোর্ট প্রকাশ করেছিলেন। রিপোর্টের পরই সেই সাংবাদিককে ডেকে নিয়ে মারধর ও মানসিক নির্যাতন করা হয়। অভিযোগ আছে 2020 সালের 13ই মার্চ রাতে সাংবাদিক আরিফুল ইসলামের বাসায় অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে নির্যাতন এবং বন্দুকযুদ্ধে হত্যার হুমকি দেওয়া হয়। পরে আরিফুলের বিরুদ্ধে আধা বোতল মদ ও 150 গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাৎক্ষণিক 1 বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। এই ঘটনায় জেলা প্রশাসক ছাড়াও তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রশাসন। পরে আরিফুল ইসলামকে জামিনে মুক্তি দেয়া হয়। মুক্তি পাওয়ার পর সাংবাদিক আরিফুল জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। 5 বছর ধরে মামলাটি চলছে। সম্প্রতি অভিযুক্ত সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভিন হাইকোর্ট থেকে জামিন পান, তবে স্থানীয় জামিনের জন্য আদালতে হাজির হন। আসামি পক্ষের আইনজীবী ফখরুল ইসলাম বলেন, সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভিন আদালতে জামিন নিতে এলে আদালত তার জামিন নামঞ্জুর করেন। মামলার প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলে। প্রভাবশালী হওয়ায় তিনি প্রথমে বিচার এড়িয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু সাংবাদিক সমাজের আন্দোলন ও আদালতের সক্রিয় ভূমিকার কারণে মামলাটি গুরুত্ব পায়। শেষ পর্যন্ত আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আদালতের নির্দেশে সাবেক ডিসি সুলতানাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এই সময় আদালত চত্বরে সাধারণ মানুষ ও সাংবাদিকরা স্বস্তি প্রকাশ করেন। সাংবাদিক সংগঠনগুলো বলছে এটা দৃষ্টান্তমূলক রায়, যা ভবিষ্যতে আরেকজন কর্মকর্তাকে অন্যায় করতে নিরুৎসাহিত করবে। তবে অনেকের প্রশ্ন, এই ঘটনা ঘটতে এত সময় লাগলো কেন? এই ঘটনা দেখিয়েছে যে প্রশাসনিক ক্ষমতা দিয়ে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা যায় না। সাংবাদিকরা সবসময় সত্য প্রকাশের চেষ্টা করেন, আর তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সুলতানার জেল হাজত প্রমাণ করে ক্ষমতার আসন যত বড়ই হোক, অন্যায়ের বিচার হবেই। সমাজে এর একটি ইতিবাচক বার্তা। সত্য চাপা পড়লেও একদিন প্রকাশ পায়। কুড়িগ্রামের সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসিকে কারাগারে পাঠানো হলো। এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা। একসময় যিনি ক্ষমতার আসনে ছিলেন, আজ তিনি সাধারণ বন্দী। আপনাদের কি মনে হয়, এই রায় কি ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে? মন্তব্যে জানাতে ভুলবেন না। সত্য ও ন্যায় বিচারের পক্ষে আমাদের সঙ্গে থাকুন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।